মানুষের কাছে। চলুন, মাননীয় মুখ্যমন্ত্রীর অন্যতম আরো একটি স্বপ্নের প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প। আদিবাসী শ্রেণীদের উন্নয়নের জন্য, তপশিলি জাতি এবং উপজাতির পড়ুয়াদের জন্য, যারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়া, তারা এই শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধা পেতে পারেন। এবং এই যে আর্থিক অনুদান পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, সেই অনুদান, আর্থিক অনুদান সরাসরি শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেন পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তর। আসলে একটু আগেই বলছিলাম যে শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা না হয়ে দাঁড়াতে পারে, তার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীর এই অন্যতম আরো একটি স্বপ্নের প্রকল্প, জনমুখী প্রকল্প শিক্ষাশ্রী। এই প্রকল্প নিয়ে কথা ও সুর সৃষ্টি করেছেন শিল্পী বন্দনা বড়ুয়া। বন্দনাদিকে মঞ্চে স্বাগত জানাই। আবারও কিছুটা সময় এই প্রকল্পের, শিক্ষাশ্রী প্রকল্পের কথা আপনাদের সকলের কাছে পৌঁছে দেবেন বন্দনা বড়ুয়া। এই যে গান শুনছেন, এই নমুনা আপনাদের কাছে রাখছি, এর একটি উদ্দেশ্য আমাদের সকলের কাছে, আপনাদের সকলের কাছে। তার কারণ এই নমুনা দেখে, আপনারা শুনে, পর্যবেক্ষণ করে আপনারাও এই প্রকল্পের কথা, বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা পশ্চিমবঙ্গ সরকারের, আপনারাই কথা এবং সুর সৃষ্টি করে আরো বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আপনাদের পক্ষেই সম্ভব। আর সেই কারণে এই নমুনা রাখছি আপনাদের সামনে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আর একটি স্বপ্নের প্রকল্প, তপশিলি জাতি এবং উপজাতির ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাশ্রী প্রকল্প। সেই প্রকল্প নিয়ে কথা এবং সুর সৃষ্টি করেছেন শিল্পী বন্দনা বড়ুয়া এই মুহূর্তে মঞ্চে। নমস্কার। উপস্থিত সকল স্যার ম্যাডামকে আমার ধন্যবাদ জানাই আমাকে এভাবে সুযোগ করে দেওয়ার জন্য। আর আমার শিল্পী বন্ধুদের অনেক শুভেচ্ছা, অভিনন্দন। প্রকল্পের নাম শিক্ষাশ্রী। গানের মাধ্যমে ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। পিছিয়ে থাকা পরিবারের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ছেলেমেয়েরা শোনো, সবাই শোনো। পিছিয়ে থাকা পরিবারের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ছেলেমেয়েরা শোনো, সবাই শোনো। তোমাদের জন্য এসেছে আজ শিক্ষাশ্রী, তোমাদের জন্য এসেছে আজ শিক্ষাশ্রী। লেখাপড়া করে তোমরা হও সুশ্রী। পিছিয়ে থাকা পরিবারের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ছেলেমেয়েরা শোনো, সবাই শোনো। এই প্রকল্পের মাধ্যমে কি সুবিধাগুলো শোনো।
দিস